আমার হাজবেন্ড যেখানে যাবে সেখান থেকেই মাছ নিয়ে আসবে, আর ওর পছন্দের মাছগুলোই সবসময় কিনবে এবং আমার পছন্দের মাছগুলো কিনবে। তো সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। তো সেদিন ও চলে গিয়েছিল দোহার, ভাইয়া, নিশাত কাকা আর আলফির বাবা ওরা দোহার গিয়েছে। তো এখান থেকে মাছ নিয়ে এসেছিল, নদীর বাসা মাছ আর হলো ইলিশ মাছ, এগুলো নিয়ে এসেছিল। তো মাছগুলো আমি একদম কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখানে আমি পাতুরির জন্য রেডি করেছি। এখানে পেঁয়াজ, আদা রসুনের পেস্ট ব্যবহার করে নিই, পেঁয়াজ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে সরিষার তেল দিয়ে আমি এটা সুন্দর করে হাতে মাখিয়ে নিয়েছি। আর এটা দেখতে কাঁচাই কত সুন্দর হয়েছে, তাই না? অনেক সুন্দর হয়েছে কিন্তু, আলহামদুলিল্লাহ। দিয়ে এর মধ্যে আমি লাউ পাতা এটা দিয়ে দিব। আর যেটা আমি ভাতে করি সেটা হলো ভাতুরি, আর যেটা পাতায় করি সেটা হলো পাতুরি। এই যে দেখুন, পাতার মধ্যে একটা আস্ত বোম্বাই মরিচ দিয়ে, মানে সরি এটা কি মরিচ বলে আমি জানি না, ভুলে গিয়েছি। মরিচ দিয়ে এটা আমি সুন্দর করে হোল্ড করে নিলাম। এই তো হোল্ড করে নিয়ে দেখুন কত সুন্দর করে এখন এটা আমি ভেজে নেব, আস্তে আস্তে ভেজে নেব চুলার মধ্যে দিয়ে। এটা আমি 10 থেকে 15 মিনিটের মতো ভাজবো। আর এটার আঁচটা কতটুকু আছে আপনারা হয়তো এটার বলকানোটা দেখলে বুঝতে পারবেন, মানে এটা হাই হিটও নাই, একদম লো হিটে এটা ভেজে নিচ্ছি। তো এই যে দেখুন কত সুন্দর হচ্ছে ভাজা, আর এটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। এই যে দেখুন এটা ফাইনাল লুক, এটা কতটা সুন্দর হয়েছে তাই না? পাতুরির ফাইনাল লুকটা দেখি তো মনে হচ্ছে কতটা ভালো হয়েছে। এখন দেখো কিন্তু এটা আমার খেতে ইচ্ছা করছে, আলহামদুলিল্লাহ এতটা ভালো লেগেছে। তা আপনাদের কাছে পাতুরি কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আর এই যে সাথে করেছি আলফির জন্য দেশি মোরগ ভুনা। এই দেশি মোরগটা এনেছিলাম ওই দিন আমরা 300 ফিট গিয়েছি সেখান থেকে। তো এখান থেকে মুরগি এনে এটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, এটা আলফির জন্য রান্না করে নিলাম। আর এখানে করেছি বেগুন বটি, আর বেগুন বটির মধ্যে কালো বেগুন, টমেটো আর আলু দিয়ে এটা হাতে মাখা একটা তরকারি হয়, সাথে উপরে দিয়ে দিলাম চুকর পাতা দিয়ে এটা বেগুন বটি করেছে। আর আমার সবচেয়ে পছন্দ লাউ শাক ভাজি। আর আমার যে বাজিটা কতটা পছন্দ তার কি বলবো, সবাই ভালো থাকবেন, বাই।